তালাবন্দি ঘরে মহিলার দেহ, 1 বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা। তালাবন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জামুরিয়ায়। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে। জানা গেছে, বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ 1 বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার 1 বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ। 1 বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা হয়েছে, আমরা তো এখানে প্রথমে ছিলাম না, তো আমরা একটা শুনতে পাই, আমাদের ফোন আসে যে এখানে একটা লাশ আছে রুমে। ঠিক আছে, তো আমরা ঘটনাস্থলে পৌঁছি, আমরা জিনিসটা দেখি, তদন্ত করি, পুলিশও আসে, পুলিশের সঙ্গে ছিলাম আমরা। তো যেটা জানতে পারলাম মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না, কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। আর যে ওর হাজব্যান্ডটা, সে হাজব্যান্ডটা সকাল 7:30 সাড়ে 8টার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে, যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের, সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয়, তখন ওরা থানাতে জানায়। তারপর আমরাও জানতে পাই যে এরকম ব্যাপার, তখন আমরা ছুটে আসি, দৌড়ে আসি, তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে। কটার সময় এটা ঘটনা ঘটেছে? এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে, কিন্তু তখন কেউ জানতো না। আপনারা কিভাবে জানলেন? আমরা আমাদেরকে এখান থেকে ফোন করে। কে ফোন করে? আমাদের এই বন্ধু আর আছে তন্ময়, যে মালিক ছেলেটা, ওরা আমাদের ক্লাসমেট, আমাদেরকে ফোন করে, আমরা জানি, তখন ঘটনাস্থলে আসি। এসে কি দেখলেন? এসে দেখি যে ওই রুমটাতে তালা মারা ছিল বাইরে থেকে। ঠিক আছে, তালা মারা ছিল, তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি। তালাটা ভেঙে যখন দেখে, তখন দেখে যে ওখানে একটা বডি আছে। পুলিশ কটার সময় এসেছে? পুলিশ ওই জলটার পরেই এসেছে, ওই তোমার 6টা, সাড়ে 6টা, 7টা, 7-8টা টাইম করে হবে। এই ঘটনায় ভাড়া বাড়ির মালিক বলেন, হয়েছে আজ 2 বছর আগে বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুরবিলে থাকে, চিচুরবিল পুরুলিয়া ফাঁড়ির আন্ডারে করছে। তো ও এখানে ভাড়া নেই, আমাদের এখানে হিজলগড়াতে। তো ওর যে ওয়াইফ ছিল, নাম দেখি তন্ময়, যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফ ছিল আপনার নর্থ 24 পরগনার, ঠিক আছে, 24 পরগনার মেয়েটার বাড়ি ছিল। তো আগে আমাদের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত আছে, মডার্ন স্কুল, ওইখানে একবার ভাড়া ছিল। তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল, প্রায় ধরুন আমাদের গ্রামে 4 থেকে 5 বছর ধরে আছে। তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে, তো আমরা ভাড়া দিয়েছিলাম। তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো, কিছু হালকা, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি, হালকা মারধর হতো কিনা সেটা তো আমরা জানতাম না, কারণ আমরা এখানে থাকি না, আমরা একটু দূরে থাকি। দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে, একদম বাচ্চা, 1 বছর একটা শিশু আছে, ঠিক আছে, এখানেই প্রেগনেন্সি হয়েছে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই প্রেগনেন্ট হয়েছে। তো বাচ্চাটাকে নিয়ে প্রথমে আমাদের দোকানে আসে, এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে। প্রতি মাসের 15 তারিখে কিন্তু বিল পেমেন্ট হয়। 15 তারিখ, সেই আজকে 15 তারিখ, 15 আগস্ট, আজকে বিল পেমেন্ট করে 8টা থেকে 8:30 নাগাদ। বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল, আমাদের বাড়িতে জল নিয়েছে, এখান থেকে সাইকেল বের করেছে, সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে। আর পাশের যে রুমগুলো আছে, এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায়, তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি, এখন রানীগঞ্জে আছে, আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি, এটা বলে বৈদ্যনাথ বেরো। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না, ছেলেটাকে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে, বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন মনে আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা। ঘটনার তদন্তে জামুরিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।